আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখছেন সব ভাই ভালো আছেন। আমি একটি কথা বলার জন্য এখানে উপস্থিত হলাম। আমি যেখান থেকে কথা বলছি সে জায়গাটার হলো চাঁপাইনবাবগঞ্জ শিখগঞ্জ ৯ নম্বর ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড থেকে বলছি। এলাকাটার নাম দুলভপুর বলা হয়। এখানে দেখতে পাচ্ছেন যে কিছু শস্য কিছু হলো যে এ, ফসল পানি এখানে করা হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম ফসল করা হচ্ছে। এত সুন্দর ফসল হয়েছে আসলে না দেখালি না বুঝলি লয়। সব থেকে বড় গুণটা হলো কি জানেন? সব থেকে বড় গুণটা হলো যে আমাদের মাটিটা খুব ভালো। কাজে যে কোনো ফসল এখানে যদি আমরা করি সেক্ষেত্রে সফলতা পাই। ১ নম্বর কথা। ২ নম্বর কথা, আপনি দেখতে পাচ্ছেন সামনে একটি উঁচা একটা রাস্তা দেখতে পাচ্ছেন সামনে। দেখেন, উঁচা একটি রাস্তা। আবার আপনি এদিকে দেখেন যে সামনে একটা কালভেট। এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা। তো এই রাস্তা হলো যে এই আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সে এই জায়গাটা এই অনেকটা নিচু। তো কেন নিচু? এখানে 98 এর বন্যার পরে এখানে একটা ভাটা হয়েছিল, ইটের ভাটা। এই ইটের ভাটাতে যে কি করেছে, এইখান থেকে এই মাটি উত্তোলন করে ইট বানিয়ে তারা বিক্রি করেছে। তারা টাকা দিয়ে মাটিটা কিনে নিয়েছিল, উপরের মাটিটা জমিওয়ালার কাছ থেকে। আচ্ছা, দেখেন তো এখন এখানে যখন ভাটা ছিল তো এই জায়গাতে তখন কোনো ফসল পানি হতো না। এখানে মাটি কাটতো, কোনো অংশে ইট বানাতো ছিল না। এভাবে কিন্তু জায়গাটা নিচু হয়েছে। এখান থেকে প্রায় 3 কিলোমিটার, এখান থেকে যদি এ সাইডে যাই, আমি এ সাইডে গেলে আমি পাবো একটা পদ্মা নদী। তো আমি আছি এখানে 3 কিলোমিটার পদ্মা নদী, 3 কিলোমিটার দূরে। ওখানে আবার দেখছি যে আরো 10টি ইটের ভাটা বর্তমান চলমান। কিন্তু এই যে পদ্মা নদী, আমরা পদ্মা যখন পানি ছাড়ে ইন্ডিয়া, পদ্মা নদী যখন পানি আসে তখন আমরা আতঙ্কে কাজ করি। কেন আতঙ্কে কাজ করি? কারণ পানি চলে আসে। যদিও আমার এলাকাতে পানি ঢোকার সম্ভাবনা নেই, তারপরেও বলি একটি ছোট্ট বাঁধ আছে, সে বাঁধটি ভেঙে ফেলতে পদ্মা নদীর কোনো ব্যাপার না। তো কাজী বলবো যে কোনো এই ভাটাগালা যদি বন্ধ না হয়, যে কোনো সময়তে যে পানি এই এই চত্বরে আসতে পারে। আর যদি আসে তাহলে আমরা এই ফসল যে করেছি এখান থেকে আমরা বঞ্চিত হব। আর আমরা যদি বঞ্চিত হই তাহলে পারে যে আমরাকে অন্য দেশ থেকে আমদানি করা ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না। কাজী বলবো যে ইটের ভাটাটাকে সবাই, যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা, সবাই যে ইটটাকে বর্জন করে আপনারা কংক্রিট ব্লক, যেটা সিমেন্ট বালি পাথর দিয়ে যেটা মেশিং এর সাহায্যে হাইড্রোনিকের সাহায্যে মেশিং এর সাহায্যে যে ইট ব্লক তৈরি করছে, সে ব্লকটা যে ব্যবহারে আপনারা জোর দেন। আর একটা কথা বলি, যে ভাটালার উদ্দেশ্যে বলছি, যে ভাটালা ভাই শুনেন, আপনাদের কোনো অসুবিধা নাই। আপনারা যেখানে ভাড়া দিয়ে আছেন সে জায়গাটা ভাড়ালেন, এবং যে জমির মাটিটা কাটছেন সে মাটিটাও আপনি ই করেন। তো আমি একটাই কথা আপনাদেরকে বলবো যে আপনারা, আপনাদের বিরুদ্ধে আমি কোনো কথা বলছি না। আপনারাও যদি মনে করেন যে আমরা একটা ইটের মেশিন নিব, আমরা ইটের এই মেশিন নিয়ে আমরা আহ ই করব, এই ব্লকের ব্যবসা করবো, আপনারা করতে পারেন। এতে এতে কোনো লোকসানের, কোনো লসের কোনো একবারে কোনো সমস্যা নাই। 100-র মধ্যে 100 আপনি লাভবান হবেন। আপনারা দয়া করে যদি মনে করেন যে আমরা এলাকার যত ইটার ভাটা আছি সবাই মিলে যদি মনে করেন যে না, আমরা ইটার ভাটাটা বন্ধ করে দিয়ে আমরা কংক্রিটের ব্যবসাটা চালু করতে পারবো, সেক্ষেত্রে এই যেটা হবে যে আমাদের এলাকাতে যে আবাদ হয় সেটা কিন্তু একদম অত্যন্ত প্রয়োজনীয় আবাদ। এটা ছাড়া মানুষের চলে না। এখানে শাক সবজি দেখেন, এখানে ভুট্টা, রসুন, সর্ষে, আলু, আপনি এখানে কি না হয় এখানে সব হয়। কাজে এই জমিটাকে যদি আপনারা কাইটা নষ্ট করে দেন সেক্ষেত্রে আমাদেরই এই সমস্যা। আমরা আমাদের বাচ্চা কাচ্চা যে আছে, আমাদের 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 যে নিশ্চিত করে যেতে হবে আমার বাচ্চা কাচ্চা এবং আমাদের যে জন আবার যে প্রজন্ম আসছে তাদের জন্য যে খাদ্য নিশ্চিত করতে হবে। এটা প্রত্যেক গার্জেন হিসাবে এটার দায়িত্ব। কাজে এটাকে কখনো অবহেলা করা যাবে না। অবহেলা ছোট জিনিসকে দিয়ে যদি করেন, আপনি ধরে নেবেন, হ্যাঁ, আপনি ভুল পথে হাঁটছেন। কাজী আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনাদের বন্ধুদের শেয়ার করে দিবেন
হলো যে আপনাদের ফ্রেন্ডদের শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।